বাঙালির প্রতিটা ঘরে ঈদের দিনে সেমাই থাকবে। সেটা লাচ্চা সেমাই হোক, জর্দা সেমাই হোক, যে কোনোই সেমাই হোক, সেমাই ছাড়া ঈদ উদযাপন হয়ই না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর সেই সেমাইটা যদি হয় ঘরের তৈরি স্বাস্থ্যসম্মত, তাহলে তো কোনো কথাই নাই। তাই সেমাই তৈরির জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে চিনিটা ময়দার সাথে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব। তবে একটা কথা, এখানে বেশি করে পানি দিয়ে একবারে মাখা যাবে না। আমরা রেগুলার রুটির জন্য যে ডোটা করি তার চেয়ে শক্ত বানাতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব, কারণ এটা রেস্টে রাখার পরে আরও নরম হয়ে যাবে। ময়দার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তা 10 মিনিট পরে আমি আসলাম। অনেকটাই সফট হয়ে গেছে, দেখেই তো বোঝা যাচ্ছে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখানে। এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব। তা আমরা রেগুলার যেভাবে লিচিটা কেটে নেই ছোট ছোট করে, তার চেয়ে আমি একটু সামান্য করে বড় করে লিচিটা কেটে নিয়েছি, ঠিক এই সাইজের। এখানে 5টা লিচি হয়েছে। তাই ডোনারের মতন মাঝখানে হাত দিয়ে ছিদ্র করে দিচ্ছি। প্রতিটা লিচি এভাবে হাত দিয়ে ছিদ্র করে দিব। এখন আমি এখানে 2টা প্লেট নিয়েছি, তাই 1 কাপ একটা প্লেটে তেল দিয়ে দিলাম, আরেক কাপ আরেকটা প্লেটে তেল দিয়ে দিলাম, 2টা প্লেটে আমি 2 কাপ তেল দিয়ে দিলাম। তাই এখানে 1 কাপের চেয়ে একটু কম বাটার আর ঘি একসাথে মিলিয়ে আমি তেলের সাথে দিয়ে দিলাম দুটোটা প্লেটে। আর এখন দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, এতে করে সেমাইটা মুচমুচে হবে, দীর্ঘ সময় মুচমুচে থাকবে। কারণ দোকানে যে সেমাইটা খোলা বাজারে বিক্রি করে, বিশেষ করে ঈদের আগে প্রতিটা মার্কেটেই দেখা যায় এই লাচ্চা সেমাই খোলা এবং কালারিংভাবে বিক্রি করে থাকে। এদের সেমাইগুলো কিন্তু মুচমুচে থাকে দীর্ঘ সময়, এভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই। এখন ডোনাটগুলো তেলের উপরে আমি একটা একটা করে বসিয়ে দিব। যেহেতু এখানে 5টা আমি ডোনাট বানিয়ে নিয়েছি লাচ্চা সেমাই বানানোর জন্য, তা আমি 2টা প্লেটেই এভাবে এখন ডুবিয়ে রাখবো তেলে। তবে একটা কথা, আধা ঘন্টার মতন আমি এই ডোনাটগুলো তেলে ডুবিয়ে রেখেছিলাম। তাই আধা ঘন্টার মাঝে আমি অনেকবারই এটার উপরে চামচের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি, কারণ উপরে জানি ড্রাই না হয়ে যায়। এখন আমি আধা ঘন্টার পরে এসে এই অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি বানাচ্ছি, এটা তো দেখতেই পাচ্ছেন। এখানে শুধু হাতের ভিতরে ঘোরাতে হবে। হাতের মুঠি শক্ত করে চিপ দেওয়া যাবে না, এতে করে দেখা যায় মাঝখান থেকে চিকন হয়ে যাবে আর সেমাইটা বানানোর সময় ভেঙে যাবে। তাই এভাবে হাতের ভিতরে শুধু ঘোরাতে হবে, এতে করেই সেমাইটা বড় হয়ে যাবে। তারপরে আমরা যে চায়ের সংখ্যাটা বসাই ঠিক সেইভাবে করেই রুটিটাকে আবার 2টা ভাগ করে বসিয়ে নিতে হবে। তবে আমি অফ ক্যামেরায় 8 বার 9 বারের মতন বানিয়ে নিয়েছি সেম এইভাবেই। তাই এই 8-9 বার বানানোর পরেই দেখেন অনেকটাই একদম চিকন চিকন সুতা হয়ে আসছে। কারণ সেম এই একটা কাজেই একটার পর একটা এভাবে বানিয়ে নিতে হবে। তাই এখানে আমি 11 বার বানানোর পরে এতটা দেখেন সুতার মতন হয়ে গেছে। কারণ একই জিনিস আমি বারবার দেখাবো, এই জন্য অফ ক্যামেরায় আমি সবগুলো এভাবে করে নিয়েছি, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আসুন, এই রমজান ঈদে আমরা কেউ বাজার থেকে খোলা সেমাই বা প্যাকেট সেমাই কিনে খাবো না, এভাবে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত সেমাই বানিয়ে খাবো। দেখেন কতটা চিকন সুতার মতন হয়ে গেছে, আর একটা সুতাও ছিঁড়ে যায় নাই। তা এখানে আমি এই 12 বার, এই শেষবার, এই 12 বারের পরে আমি আর করব না। এতে করে দেখা যায় সেমাইটা এতটা চিকন হবে, একদম পাটের আঁশের মতন হবে, এজন্য আর 12 বারের পরে আমি আর করি নাই। এখন আমি সেমাইটা ভেজে নিব। তা ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটার আর ঘি একসাথে মিশানো ছিল, সেটা দিয়ে দিলাম। এখন এইভাবে আমি হাতের সাহায্যে পুরো একটা পাতলা পাতলা করে
তেলে ছেড়ে দিয়েছি। আর একটা চামিচের সাহায্যে আমি সেমাইটাকে আলগা আলগা করে নিচ্ছি, এতে করে সেমাইটা একদম সব সাইডে সুন্দর করে ভাজাও হবে, লাচ্ছা সেমাইটা ছড়িয়ে বড় হয়ে যাবে। আর চামচের সাহায্যে যেভাবে করার কারণে কোনো সাইডে দলা পেকে যাবে না। আর দলা পেকে যাওয়ার কারণে দেখা যায় সেমাইটা অনেক সময় বাজার থেকে কেনার পরে দেখা যায় কিছু কিছু জায়গায় সেমাইটা কিন্তু দলা পেকে থাকে। আর এভাবে যদি চামচের সাহায্যে সব সাইড সুন্দর করে নেড়ে যাওয়া যায়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সেমাইটা হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে সকলেই সেমাই বানিয়ে খাবেন। আমি কিন্তু আগে পরে কখনো সেমাই বানাই নাই, এই প্রথম। তাই প্রথমবারেই আমি সাকসেস হয়ে গেছি মাশাল্লাহ। এই রমজান ঈদে আমার আর সেমাই কিনা লাগবে না, এটাতেই আমার ঈদ হয়ে যাবে। আমার এই রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।